আপনারা কি জানেন, এক চোর রাতে শিব মন্দিরে চুরি করতে ঢুকেছিল, কিন্তু অজান্তেই সে এমন কাজ করে ফেলল যার জন্য মহাদেব নিজেই তাকে আশীর্বাদ দিয়েছিলেন। চলুন গল্পটা শুনি। অনেক বছর আগে এক জঙ্গলের ধারে এক পুরনো শিব মন্দির ছিল। সেই মন্দিরে একটি প্রাচীন শিবলিঙ্গ ছিল। গ্রামের মানুষ দিনে ভক্তি করত, কিন্তু রাতে সেখানে কেউ যেত না। সেই গ্রামের কাছেই রঘু নামে এক চোর থাকতো। একদিন সে শুনল ওই মন্দিরে অনেক দামি জিনিস আছে। এক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর রঘু চুপচাপ মন্দিরে ঢুকে পড়ল, কিন্তু অনেক খোঁজার পরেও সে কিছুই পেল না। ঠিক তখন সে দেখল মন্দিরের পাশে একটা বড় গাছ। সে ভাবল গাছের উপর উঠে চারদিকে দেখলে হয়তো কিছু পাওয়া যাবে। রঘু জানতো না সে গাছটা ছিল বেল গাছ, যার পাতা মহাদেবের খুব প্রিয়। সে গাছে উঠে বসতেই তার হাত থেকে কয়েকটা বেলপাতা নিচে পড়ে গেল, আর সেই পাতাগুলো সরাসরি শিবলিঙ্গের উপর পড়ল। এভাবে অজান্তেই সে সারা রাত শিবলিঙ্গের উপর বেলপাতা ফেলতে থাকলো। ভোর হলে রঘু কিছু না পেয়ে চলে গেল, কিন্তু সেই রাতটা ছিল মহাশিবরাত্রি। সেই রাতেই রঘু স্বপ্ন দেখল এক জ্যোতির্ময় আলো। সে আলো থেকে এক দেবতুল্য রূপ বলছেন, ভয় পেও না, আমি মহাদেব। তুমি না জেনেই আমাকে বেলপাতা অর্পণ করেছো, তাই আজ থেকে তোমার জীবন বদলে যাবে। সেদিনের পর রঘু চুরি ছেড়ে দিল এবং সৎ পথে জীবন কাটাতে শুরু করলো। এই কারণেই বলা হয়, মহাদেব সত্যিকারের ভক্তি আর ভালো কাজ কখনো অস্বীকার করেন না। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই শেয়ার করে দেবে, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। হর হর মহাদেব।